ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলাস ফ্যামিলি। তাই একটি নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। তো আজকে আমি রাত থেকে ব্লগটা শুরু করছি, কারণ অনেক কারণ আছে। কারণ হচ্ছে এতদিন পর আমার দাদু এসেছে, আর দাদু এসেছে তো অনেক কিছু নিয়ে এসেছে, অনেক কিছু। তো তোমাদের এক জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, তো দেখো পুরো জ্যান্ত। এটা কি বলো তো? কেউ কি চিনতে পারছো? চিনতে পারলে অবশ্যই কমেন্ট করো। দেখি দাদু একটু উঠাও তো, বাবা কো এটা ছটকাচ্ছে। বাঁধা আছে নাকি গো? এগুলো বাইরে এক্সপোর্ট হয়। দেখি এবার সে ঘোরাও। এটা হচ্ছে আমার দাদু, একটু দেখি গো মুখটা। এই যে তার ঠ্যাং দুটাকে ধরে রেখেছ। বালতিতে আরো আছে, এই যে আরো আছে। এগুলো বড় না? না, আরো বড় বড় হয়, তবে এগুলো জ্যান্ত। তার মধ্যে মনে হয় একটা আস্তে আস্তে না। স্পট ডেথ, ওই জন্য ওখানে ছাড়িয়ে রেখেছে। ওটা স্পট ডেথ হয়ে গেছে। তো অনেক কিছু আরো এনেছি, দাঁড়াও তোমাদের দেখাই। বাদ বাকি জিনিসগুলো হচ্ছে এইটা 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 বাদ দিয়ে দাও তোমরা, কারণ এটা হচ্ছে আমার মামা প্রতিবারেই যখন দাদা ভাই আসে বা মামা আসে, যখনই আসে না কেন এগুলো প্যাক করে পাঠায়। এটা হচ্ছে আমার মামা সব জমিয়ে জমিয়ে পাঠাবে একসাথে। হ্যাঁ, আমার দিদা পাঠিয়েছে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। আমার দাদু এখানে টুপিটা রেখেছে। এটা হচ্ছে মায়ের সব থেকে ফেভারেট। মা এটা বলে দেয় আগের থেকে যে নিয়ে আসতে। এটা তো চাষ হয় মনে হয় না? কাজু কাজু, এটা চাষ, ওই জন্য। আর এটা তো আমি একটা তার মধ্যে খেয়ে নিচ্ছি বসে বসে। আর এই যে এটা হচ্ছে পেঁপে, নারকেলগুলো সাইজগুলো দেখো তোমরা। আমার তো যা ভারী না বাবা গো। এটা হচ্ছে আমার দিদা দিয়ে পাঠিয়েছে। সবগুলো বের করাবো। এটা হচ্ছে 25শে ডিসেম্বরের কেক। দাঁড়াও আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি। এই যে বের করে নিয়েছি। এটা হচ্ছে আখ, এটা আমার দিদা দিয়েছে। ওটা কাঁচকলা না? হ্যাঁ, গাছের। ওটা ওটা হচ্ছে আমাদের গাছের। এই পেঁপেটাও দাদু শুধু বয়ে নিয়ে এসেছে। দাদু বয়ে নিয়ে এসেছে। ও মা গো, এই কাঁকড়া দেখলে আমার খুব ভয় লাগে, যা কামড়িয়ে দেয়। দাদু বাহক মাত্র। হ্যাঁ, এইটাই দাদু বাহক। তোমরা শুধু নারকেলগুলো দেখো, আমার মাথার সাইজের হবে পুরো। কিন্তু জল আছে, আওয়াজটা পেলে জল আছে। এটা তো কাজু, প্রথমেই বললাম তোমাদেরকে। ওইটা কি বলো তো? সবাই নিশ্চয়ই জানবে, কারণ এখন পৌষ সংক্রান্তি। নলের গুড় বলে বা খেজুর গুড়। নলের গুড় তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে কোথা থেকে আনা গো? রামনগর, দীঘা। এই দেখো পুরো গাঢ় গাঢ়। নলের গুড় বলে বা খেজুরের। দাঁড়াও বের করে তারপরে দেখাচ্ছি। 25শে ডিসেম্বরে আসতে পারেনি বলে ওই জন্য দাদু এখন নিয়ে চলে এসেছে। তো দাদু যখন আসে একদম এগুলো নিয়ে চলে আসে। তোমাদের তো বললাম ওটা মামা প্রতিবারে নিজেও আসুক কি দাদা ভাইকে দিয়েও পাঠাক, হ্যাঁ আমার দিদাকে দিয়েই পাঠাক না কেন, ওটা পাঠাবে, ওটা মাস্ট, একদম ধরা বাঁধা। আর এই দেখো আমি বসেছি কাঁকড়ার সামনে। দাঁড়াও এটা খুলি দেখাচ্ছি। এই যে এই যেটা তোমাদের এইগুলোর মধ্যে কিছু একটা লক্ষ্য করতে পারলে সব থেকে আশ্চর্য জিনিস হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। এত জিনিসের মধ্যে এই দেখো কি কি আছে বলো তো? এর ভিতরে কিছু নেই, ফাঁকা। এটা হচ্ছে এই আখ, নারকেল, এগুলো সবের সাথে এগুলো ফ্রি। এটা হচ্ছে 25শে ডিসেম্বরের গিফট। সবাই বলে না একটা করে ফ্রি ফ্রি, এটা হচ্ছে ফ্রি, এই হিসাবে এটা ফ্রি। ফাইনালি গুছিয়ে টুছিয়ে চলে এলাম। দম হাঁপিয়ে গেল ওই নারকেলগুলো তুলতে তুলতে, সব গুছাতে গুছাতে। তো চলো দাদাভাই এখন কাঁকড়া কাটতে বসে, দেখাই। দাদাভাই ভালো কাঁকড়া কাটতে পারে, আর আমার ধরতে ভয় লাগে, মায়েরও ভয় লাগে, কিন্তু মা কাটতে পারে না। তো প্রত্যেকবারে দাদাভাই কেটে পাঠাই, তো আজকে নিয়ে এসেছে, দাদাভাই কাটছে। চলো দেখাই তোমাদেরকে। এই যে এই ব্যাগটাতে সব গুছিয়ে রাখলাম। এই ব্যাগটা দাদাভাই নিয়ে এসেছিলো। এই যেখানে কাঁকড়া কাটছে। কাঁকড়া কাটতে বসেছ দাদাভাই? আর তার অবস্থা দেখো, সেখানে ভাবছে কেউ হয়তো ঘরে ঢুকে গেল, কারণ কাঁকড়াগুলো তো জ্যান্ত অবস্থায় নড়ছিল না।
ভাবলে কোনো জীবজন্তু হয়তো ঢুকে গেছে বাড়ির ভেতরে, হবে না? এই দেখো বাবা গো, ভয় লাগে। কেমন আওয়াজ বের করছিস রে? এগুলো কিছু না, তোর নয় এগুলো দেখার। বাটি দেবো? এখানে যেগুলো হয়ে গেছে দাদা ভাইয়ের করা, সেগুলো এই বাটিটাতে রাখছে। মা বলেছে এই যে সেই সরু সরু যে দাঁড়গুলো হয় না, যেগুলো মুখের মতো এরকম এরকম করতে থাকে, ওগুলো নয়, সরু সরু দাঁড়গুলো। এই দাঁড়গুলো দেখছো, এই যে লম্বা লম্বা গুলো, এটা হচ্ছে মেন। এই যে লম্বা লম্বা দাঁড়গুলো, এগুলো মা খেতে বেশ ভালো লাগে, কড়কড় করে চিবায়। এই যে বাঁধা আছে এগুলাকে দেখাও। ওইটা নয়, এই যে এই দাঁড়গুলো এক্সপোর্ট হয়, এগুলো বিদেশে এক্সপোর্ট হয়। এক্সপোর্ট হওয়ার আগে কিভাবে বাঁধা থাকে সেটা দেখাচ্ছে। এটা অনেকে জানা দরকার আছে। বাহ ভালো। এই সরু সরু দাঁড়গুলো মার খেতে ভালো লাগে, যেন দাদাভাইকে বলেছে রাখতে, এখানে রেখেছে দাঁড়গুলো। তো এখানে হচ্ছে সবকিছু গুছিয়ে গাছিয়ে চলে এলাম, আর দাদাভাই বসে বসে এখানে গুড় চাটছে, বলছে কেমন মিষ্টিটা আছে একটু দেখি। কেমন টেস্ট বলো, রিভিউ দাও। না ভালো ভালো। এটা ঘরের গাছে এক বন্ধু নিজে ঘরের গাছে মেরেছিল, সেই থেকে তৈরি করে দিয়েছে। বাহ ভালো। আমি অবশ্য খেলাম, সাথে ইনিও খেয়েছে। সাধারণত বাজারের যে গুড়গুলো পাওয়া যায় তাতে চিনি মেশানো থাকে, এটা পিওর গুড়। ইনিও খেয়েছেন সাথে। প্রথমটা টেস্ট করলো মিষ্টি আছে নাকি, ও অনেক বুঝে শুনে তারপরে খেলো। আমি এখন ভাত বসাবো সবার জন্য, তো চালটা সবাই মিলে গল্প করতে করতে দাদা ভাই এখানে শুয়ে আছে, আর আমি ওখানে ভাত বসিয়ে দিয়েছি, আর মা এখানে সবজিটা কাটছে। মা কি করবে? পাপা কি করছে? কাঁকড়া একদম ফুল এন্ড ফাইনাল, তাই তো? খেলছিস T20 ম্যাচ। হ্যাঁ, কন বনেঙ্গে করোড়পতি। বলো বলো, তাহলে কাঁকড়াই হচ্ছে তো আজকে? এই দেখো, তাহলে বলবো না বলো তো যে কমপ্লিট হয়ে এসছে রান্না? আমি কাঁকড়া ছাড়াতে পারি না, কেউ ছাড়িয়ে দিলে রান্না করে খেতে পারি। তো আমাদের ঘরের বদমাস পাটিটা ঘুমাচ্ছে, ওকে এখন না, ওকে তুলে কোলে নিয়ে এখন একটু ঘোরাতে হবে, একটু কিছু একটা লোভ দেখাতে হবে। দেখা যাক। পুচু উঠে পড়ো, দেখছিস না? উঠ 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 উঠ। আরে তোকে তোকে কাঁকড়ার বড় পিসটা দিবে, চ কি রে, তোকে কাঁকড়ার বড় পিস দিবে, বড় পিস, তোকে কাঁকড়ার বড় পিস দিবে। চ চ চ চ চ চ চ উঠ উঠ উঠ। বেচারা তার চোখ লাল হয়ে গেছে, ঘুমে ঢুলে যাচ্ছে, ঘুমাতে আর পারছে না, কারণ একটু পরেই তো খেতে বসে যাবে না। ও যদি এখন ঘুমিয়ে যায় তাহলে গোটা রাতটা জ্বালাবে। ও ঘুমিয়ে দেখলেও মায়া লাগে, বলো মা, যে ঘুম থেকে বেচারাটাকে উঠিয়ে দিলাম। দেখো আমরা খেতে বসে গেছি। সবুজ সবুজটা কি? এটা হচ্ছে ধনেপাতা, এই যে আমি একটু নিয়েছি ধনেপাতা, কিন্তু কিন্তু খুব ভালো লাগে ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে, তাই না? তো চলো খেয়ে নি। কাঁচা পেঁয়াজ কোথায়? দুষ্টুকেও দেওয়া হয়েছে, ওখানে কেউ দেওয়া হয়েছে। হাই গো, সব খেয়ে নিল এগুলা। আর দুটো দিই না, আই এম ফাইন। দেখো এর পাশে গুড মর্নিং, হাই। তো সকাল সকাল উঠে ভাবলাম কি কেকটা একটু কাটি, সবাইকে দেব। চলো কেকটা কাটি, কালকে তো খুলে রেখে দিয়েছিলাম, কাটা আর হয়নি। যা আমার কেকটা পালিয়ে যাচ্ছে শুনে। ওটা ধরো, চলো কাটি, চলো। এই যে খোলা হয়ে গেছে। পাশের ঘরে ফ্রুট কেক। 25 ডিসেম্বর কেকটা খারাপ করেছিল, মানে সেই পাথর ঘরে। দাঁড়াও কাটি, তারপরে দেখাচ্ছি। কাটলাম আমি বড় করে, পিসটা বেরালো এইটুকু, ভাবো ভাঞ্জি। এ নাও মা,
2 পিস আছে, আমার এখানে দাদা ভাই খেলে 2 পিস, আর দুষ্টু খেলে চা, ওটার কথা বাদ দাও, ও খায় না কেক। তো এটা হাফ আছে, এটা আবার বিকালবেলা যদি খায় তো খাবে, না হলে মা যখন আসবে ওই ধরো কটার দিক করে 11টা 10টা 10:30টার দিক করে, তখন সবাই মিলে আবার টিফিন করে নেওয়া হবে। তো চলো এটা রেখে দিই। আর ওখানে আমি চা নিয়েছি, চা মা খেয়ে নিবে কিন্তু। আমার দারুণ হয়েছে আমার খেতে। কোমরের দড়িটা কই রে? উপরটাতে, হ্যাঁ উপরটাতে ওই চা। তবে এই ওই কেক খেয়ে নেওয়ার পর চায় আর মিষ্টি লাগেনি, বেকার। কিন্তু কেকটা খাবো, কেকটা ভালো লাগছে।